দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনি এবং রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে বলে স্বাভাবিকের তুলনায় বলে দাবি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। 2-3 দিনের মধ্যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বছরের শুরুতেই, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। শনি এবং রবিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে। শনিবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই 3 জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হবে। বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। শনিবার ও রবিবার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমবে। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে 2-1 জেলায়। সোমবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব। দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু 28 থেকে 29-এর মধ্যে, মেনলি 28 তারিখ রাত্রের দিকে বা 29 তারিখ সকালের দিকে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলো 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়, বৃষ্টিপাত 2-1 জায়গায় থাকলেও সেটা খুবই হালকা ধরনের। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। 28 তারিখ হয়তো আংশিক মেঘলা 2-1 জায়গায় থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা কমেছে গত 24 ঘন্টায়, কিন্তু এখনো যেটা রয়েছে স্বাভাবিকের থেকে বেশিরভাগ জায়গাতেই প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো বেশি চলছে দক্ষিণবঙ্গে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 16.5 ডিগ্রির কাছাকাছি, যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা 14 ডিগ্রির কাছাকাছি, বেশ খানিকটা বেশি। পশ্চিমের জেলাগুলোতেও বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। আগামী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই, এর কাছাকাছিই থাকবে। পরবর্তী 2 দিনে আবার সামান্য একটু টেম্পোরারিলি বাড়বে, সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো। মেনলি পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে, পরোক্ষ প্রভাব, যে কারণে 28 থেকে 29-এর মধ্যে কয়েকটা জেলায় খুব হালকা বৃষ্টির কথা বলা হলো। সেই কারণেই তাপমাত্রা আবার সাময়িকভাবে একটু বেড়ে যাবে। তারপর ফাইনালি ইয়ার এন্ডিংয়ে গিয়ে সিগনিফিক্যান্টলি কমবে তাপমাত্রা। অর্থাৎ 30 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা পরবর্তী 2-3 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি মতো কমবে, কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা বছরের এই সময়, তার কাছাকাছি চলে আসবে ইয়ার এন্ডিং এ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা দিনে 27 ডিগ্রি কাছাকাছি থাকবে, সর্বনিম্ন 16 ডিগ্রি কাছাকাছি। পরের 2 দিন সাময়িকভাবে আবার রাতের তাপমাত্রা একটু 1 থেকে 2 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা থাকছে। ফাইনালি ইয়ার এন্ডিং এর কাছাকাছি গিয়ে আবার তাপমাত্রা সিগনিফিক্যান্টলি কমে যাবে, উল্লেখযোগ্যভাবে কমে স্বাভাবিকের কাছাকাছি আবার নেমে আসবে, 14 ডিগ্রি কাছাকাছি নেমে আসবে ইয়ার এন্ডিং বা ইয়ারের শুরুতেই। উত্তরবঙ্গের জন্য মেনলি 28 থেকে 29-এর মধ্যে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে 28 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলোয় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কালিম্পংয়ের ক্ষেত্রে 2-1 জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে, বিশেষ করে কালিম্পংয়ের জন্য 28 তারিখ। দার্জিলিংয়ের ক্ষেত্রে 28 থেকে 29 এই পিরিয়ডটার মধ্যে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। 29 তারিখ এই উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোতেও 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখ। তবে এইসব জেলায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না, থাকলেও 2-1 জায়গায় খুব হালকা থাকবে। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য বর্তমানে যেটা রয়েছে
স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতেই রয়েছে। তো পশ্চিমী ঝঞ্ঝার পড়লে আগামী 2-3 দিনে সাময়িকভাবে একটু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি মতো। তারপর এই পশ্চিমী ঝঞ্ঝাটা কেটে গেলে আবার স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটাতেই নেমে আসবে। শনি ও রবিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে। শনিবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই 3 জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হবে। বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। শনিবার ও রবিবার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমবে। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে 2-1 জেলায়। সোমবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়ে আবহাওয়াবিদ সৌরিশ বাবু কি বলেছেন আমরা আরও একবার শুনি। দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু 28 থেকে 29-এর মধ্যে মেনলি 28 তারিখ রাত্রের দিকে বা 29 তারিখ সকালের দিকে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলো 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়, বৃষ্টিপাত 2-1 জায়গায় থাকলেও সেটা খুবই হালকা ধরনের। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। 28 তারিখ হয়তো আংশিক মেঘলা 2-1 জায়গায় থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা কমেছে গত 24 ঘন্টায়, কিন্তু এখনো যেটা রয়েছে স্বাভাবিকের থেকে বেশিরভাগ জায়গাতেই প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো বেশি চলছে দক্ষিণবঙ্গে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 16.5 ডিগ্রির কাছাকাছি, যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা 14 ডিগ্রির কাছাকাছি, বেশ খানিকটা বেশি। পশ্চিমের জেলাগুলোতেও বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। তা আগামী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই, এর কাছাকাছিই থাকবে। পরবর্তী 2 দিনে আবার সামান্য একটু টেম্পোরারিলি বাড়বে সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো। মেনলি পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে, পরোক্ষ প্রভাব, যে কারণে 28 থেকে 29-এর মধ্যে কয়েকটা জেলায় খুব হালকা বৃষ্টির কথা বলা হলো। সেই কারণেই তাপমাত্রা আবার সাময়িকভাবে একটু বেড়ে যাবে। তারপর ফাইনালি ইয়ার এন্ডিংয়ে গিয়ে সিগনিফিক্যান্টলি কমবে তাপমাত্রা। অর্থাৎ 30 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা পরবর্তী 2-3 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি মতো কমবে, কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা বছরের এই সময় তার কাছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।